নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা কলার মোচা নিয়েছি আর এই কলার মোচাটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। সেই জন্য দেখেন কলার মোচাটা আমি এখন কেটে নেব। কেটে ভালো করে পরিষ্কার করে নেব। আর প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেব। দেখেন হাতে একটু সর্ষের তেল আর হলুদ নিয়ে নিয়েছি, এখন পুরো হাতে মেখে নেব। তাহলে কি হবে, কলার মোচাটা পরিষ্কার করতে যে কালো কষটা লাগবে সেইটা কালোভাবে পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখেন মাখিয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে ভালো করে কেটে নেব, কিন্তু ছোট ছোট করে। কলার মোচাটা পরিষ্কার করা খুবই ঝামেলা। এই যে ভেতরের এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। এইটা চাইলে কিন্তু আপনারা এটাও ফেলে দিতে পারেন, কিন্তু এটা না ফেললেও অসুবিধা নেই। দেখেন এইভাবে কলার মোচাগুলো কেটে পরিষ্কার করে নেব। দেখেন দেখেন এই মাথাটা এইভাবে ধরলেই কিন্তু চলে আসছে। আপনারা চাইলে কিন্তু বটিতে সামনেরটা ধরে টান দিলেই কিন্তু সব একসাথে বেরিয়ে আসে। এগুলো দেখেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখেন ঠিক এই সাইজ করে ছোট ছোট করে কেটে নিলাম আমি। বাটিতে দেখেন জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন। এখন এই নুনের মধ্যেই দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো। 1-2 ঘন্টা কিন্তু এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, কারণ পুরো মোচাটা আমি ভালোভাবে কেটে নেব। দেখেন কলার মোচাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এখন কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এখন একটু নেড়ে দেব আর এইটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করলে কি হবে, তিতা ভাবটা যে থাকে মোচা সেটা বেরিয়ে যাবে। সেদ্ধ হতে থাকে এখন। দেখেন কলার মোচাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখেছেন মোচাটা কতটা পরিষ্কার রয়েছে, কালো হয়নি কিন্তু। এরকম জলে ভিজিয়ে রাখলে কিন্তু কালো হয় না। তো আমি এই জলটা এখন ঝরিয়ে নেব মোচা থেকে। দেখেন মোচার জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো রেসিপি করব। গ্যাসে আমি দেখেন কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য 5 ফোড়ন দিলাম। এখানে 5 ফোড়নের জায়গায় আপনারা কিন্তু জিরেটাও দিতে পারেন। দেখেন ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা আদা নিয়েছি, আদাটা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেস্ট দিতে পারেন, রসুন। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে না চান তাহলে কিন্তু দেবেন না, শুধু আদা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন মশলা কিন্তু একটু সামান্য ভেজে নেব। এখানে দেখেন আদা আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দেখেন মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা মোচা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আমি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
টেস্ট হিসেবে আমি নুন দিয়ে দিলাম। মোচা সেদ্ধ করতে কিন্তু আমি নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুন দিতে হবে। দিয়ে দিলাম কিছুটা চিনি টেস্ট হিসাবে। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে। খুব সামান্য আমচুর পাউডার দিলাম আমি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে না দিলেও চলবে। এখন নেড়ে চেড়ে এই মশলাগুলো মোচার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখেন মশলার সাথে কিন্তু মোচা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সেদ্ধ ম্যাশ করা আলু। আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর কিন্তু পুরো ম্যাশ করিনি, কিছু দানা দানা রেখেছি। কিছু আমি বাদাম নিয়েছি, বাদামগুলো দেখেন গুঁড়ো করে নিয়েছি, অর্ধেক করে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কিছু দেখেন বিস্কুটের গুঁড়ো নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু যত্ন সহকারে খুব ভালোভাবে করতে হবে। যেহেতু আলু দিয়েছি, তো আলুটা মোচার সাথে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন ভালোভাবে কিন্তু আলু আমি মিশিয়ে নিয়েছি, আর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আরেকটু নেড়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দেখেন পুর তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, আর নামিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে। দেখেন এখানে আমি থালায় নামিয়ে নিলাম, নিয়ে একটু ছড়িয়ে দিলাম, আর এটা ঠান্ডা হতে দিয়েছি। এখন এখানে দেখেন একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। এখানে আমি দেখেন 3 চামচ কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন এটাকে একটু জল দিয়ে গুলে নেব, পাতলা করে গুলে নিতে হবে। আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু ডিমটাও ব্যবহার করতে পারেন। দেখেন এইভাবে কিন্তু গুলে নিতে হবে। আর 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। দেখেন এইরকম কিন্তু পাতলা করে গুলে নিতে হবে। আমি যেখানে যে কর্নফ্লোরটা গুলে নিয়েছি, এখানে কিন্তু কর্নফ্লোরের জায়গায় আপনারা ডিমটা গুলে নিতে পারেন। দেখেন আমার গোলা হয়ে গেছে। দেখেন এখানে সব আমি রেডি করে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এখানে নিয়ে নিলাম শুকনো কর্নফ্লোর। দেখেন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি গোল করে নেব। আপনারা যে যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দেবেন। আমি যেহেতু চপের আকারে দিচ্ছি, তাই দেখেন এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। সব কয়টা এরকম গোল গোল করে বানিয়ে নেব। দেখেন সবকটা আমি চপের আকারে বানিয়ে নিয়েছি। এখানে দেখেন আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে দেব ব্রেড ক্রাম্বসের সাথে। এতে নুন আর গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে। দেখেন মেশানো হয়ে গেছে। দেখেন একটা চপের নিয়ে নিয়েছি পুর, দিয়ে এটাকে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে কোটিং করে নেব। তাতে কি হবে, ভালো হবে বাইন্ডিং করতে। তো এখানে দেখেন, আর এই যে গুলে রেখেছি কর্নফ্লাওয়ার, সেখানে ডুবিয়ে নেব এইভাবে। এখান থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিচ্ছি। দেখেন এইভাবে। আপনারা চাইলে কিন্তু ডবল কোটিং করতে পারেন এইভাবে।
ডবল কোটিং কিভাবে হয়, এই যে এইভাবে আবার ডুবিয়ে নিলে, দিয়ে তুলে আবার ব্রেড ক্রাম্বসে এইভাবে দেখেন কোটিং করে নিলাম ভালো করে। তৈরি হয়ে গেছে একটা। দেখেন আমি এর সাইডেই নিয়ে নিলাম, আরও একটাকে নিয়ে নিব এইভাবে, নিয়ে এইভাবে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে কোটিং করে নিচ্ছি। তারপরে দেখেন এখানে যেটা আমি গুলে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, সেটাতে ডুবিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসে এইভাবে কোটিং করে নিলাম। দেখেন খুব সুন্দর কোটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার আমি দেখেন কর্নফ্লাওয়ারে একটু ডুবিয়ে নিলাম, দিয়ে আবার কোটিং করে নিচ্ছি। দেখেন ব্রেড ক্রাম্বসে এইভাবে ডবল কোটিং করে নিতে পারেন, আবার সিঙ্গেল কোটিংও করতে পারেন। দেখেন তৈরি হয়ে গেছে আরেকটা। এইভাবে আমি সবকটা চপ বানিয়ে নেব। দেখেন সবকটা চপ আমি কোটিং করে নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। কড়াইতে দেখেন আমি তেল চাপিয়ে দিয়েছি, আর তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চপগুলো ভেজে নেব। দেখেন তেল কত ভালোভাবে গরম হয়ে গেছে। চপগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু পাল্টে দিচ্ছি, দেখেন চপগুলো। আপনি যদি চান তাহলে কিন্তু চপগুলো এইরকম ভেজে তুলে রেখে দিতে পারেন, আর যখন খাবেন গরম গরম ভেজে খেতে পারেন। আর এইটা কিন্তু আপনারা আরামসে চপটা স্টোর করতে পারেন ফ্রিজে, এইভাবে বানিয়ে রেখে। দেখেন উল্টে পাল্টে কিন্তু আমি চপগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখেন চপগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন চপের। এখন আমি চপগুলো তুলে নেব। দেখেন এখন চপগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু কাসুন্দি আর সস খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে চপটা বানিয়েছি আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।